শত বছর পরে আসলেও আসবে, কথা দিয়েছে প্রাণনাথ প্রাণবধূ। কিন্তু যৌবন গেলে এই যৌবন্তী তার সেবা করেছি, বন মধ্যে ফুল চয়ন করে তার দলদেশে করিয়েছি, নূপুর বানিয়েছি, নিজ হস্তে পরমান্ন ভোর অধ্যয়ন করে দিয়েছি। মা যশোদা ডাক্তার আগে রাধিকে তোর কানাহার জন্য, গোবিন্দের জন্য পরমান্ন। আরে জীবন যৌবন আছে, দিব শত বছর পরে আসে, দিব কি করে রে? জানিস ললিতা, উন্মাদ হয়ে গেছে রাধারানী। আরে প্রেমের প্রকাশটা রাধারানী, ভালোবাসার প্রকাশটা আমার করুণাময়ী, কৃপাময়ী, রাসেশ্বরী, প্রেমময়ী। উদ্ধপ্ত দেখে অবাক হয়ে যায়, এই কোথায় পাঠাবে? সেই প্রেম রাজ্যে প্রবেশ করেছে রাধারানী। রাধারানী বলছে, মিথ্যা কথা বলতে, কাল আসবে না। মনে হয় মথুরায় আমাদের বৃন্দাবনের মতন দিন আর রাত হয় না। এখানে দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, পরে কাল হয়। আমার মানে মা কাকে বলে? কৃষ্ণ প্রেমে, এই জন্য প্রেমময়ী, কৃপাময়ী রাধে। এই জন্য তো রাধারানী তো ভগবান কৃষ্ণের প্রেমের গুরু গো, প্রেম ভক্তি প্রদায়িনী গো। রাধারানী বলে, আরে আরে কাল ওখানে বৃন্দাবনে মথুরায় ওখানে দিন আর রাত হয় না, ওখানে সারাটা দিন 24 ঘন্টায় শুধু দিন থাকে। আরে দিন যদি আর রাত যদি থাকতো, সন্ধ্যা হতো আর রাত হতো, প্রভাত হতো, প্রভাত হলে কাল হতো, কাল হলে আমার কালা মথুরা ছেড়ে বৃন্দাবনে আসতো, ওখানে দিন আর রাত হয় না। অভিমান বশত বলছে গো। এই সে প্রেমের পরাকাষ্ঠা, প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী রাধারানী, ব্রজেশ্বরী, রাসেশ্বরী, মহাভাব স্বরূপিণী। যার জন্য রাধা গুণগান গায়, যার জন্য রাধা নাম করি। রাধার নাম করলে ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই থাকে সেখানে বসে থাকতে পারবে না, ছুটে চলে আসবে ভক্তের কাছে, রাধাকে ডাকছে। প্রেম সে বলো, আরে বলো না, অরুজরি বাহু তুলে রাধা রানী কি। সেই রাধা রানী প্রেমের গুরু, প্রেমের পরাকাষ্ঠা, যে প্রেম প্রেম ভক্তি প্রদান করে, প্রেম ও ভক্তি পুরুষের চরণে নিয়ে যায়। এই ভক্তির রাজ্যের ভক্তি মহারানী রাধারানী, সেই কৃপা হোক। এই প্রেম ভক্তির রাজ্যের প্রেম ভক্তির রস আমাদের আস্বাদন দেবেন, সেই আশা ব্যক্ত রেখে এই আস্বাদন করবার জন্য এখানে আমাহতে বিশ্রাম রেখে গৌর হরিদাসকে আহ্বান করা হচ্ছে। হরিকথা আস্বাদন দিয়ে আমাদেরকে আনন্দ দিন। আর ভক্ত বাঞ্ছা পূর্ণ করুন গোপাল বাবা, যে এই যে নিতান্ত এই প্রেম ভক্তিতে মধুর মধুর গুণ কীর্তনক ছড়ে জগতের দ্বারা দ্বারে এই প্রেম ভক্তি স্বরূপ কীর্তন প্রচার করছে, ভগবানের মহিমা প্রচার করছে। আজও তিনি ভক্তদের সমবেত করে এক জায়গায় সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করে কৃপাশীর্বাদ, চরণাশীর্বাদ চাইছেন, যেন তাঁর মনো আশীর্বাদ, মনোবাঞ্ছা পূর্ণ হয়। সকলেই কৃপাশীর্বাদ যেন তার উপর বর্ষিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে।